শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল। জানো, প্রত্যেক দিনই সকাল সকাল ওঠার চেষ্টা করি, কিন্তু আজকে পুরোপুরি সকালবেলা উঠেছি। উঠেই কিন্তু এইদিকে দেখছি ঝাপটা ফেলা আছে, তাই ঝাপটা তুলে নিলাম। তারপরে ঘর থেকে বাসি বাসনগুলো রাতে সেগুলো বের করে বাইরে রেখে দিচ্ছি। আর কালকে না বৃষ্টি হয়েছে, সেই কারণে উঠানের অবস্থাটাও কিন্তু একটু খারাপ। তো তারপর ঘর দুয়ার ঝাঁট দিয়ে এদিকে সোজা চলে এসেছি উঠানটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে ঝাঁট দিয়ে দিতে। আর উঠানের মাঝে জানো তো এত রোদ্দুর এসে পড়েছে, কি বলবো। এত সকালে ঘুম থেকে উঠেছি, তাও এত রোদ্দুর উঠে গেছে কার সাথে সাথে। কাল থেকে মনে হচ্ছে ভোর 4:30 থেকে 4:45টার মধ্যে উঠতে হবে। ওই ধরো মানে অন্ধকারটা কেটে গেলেই সকাল সকাল উঠে পড়ে সংসারের সমস্ত কাজকর্ম সারতে হবে, এরকমটাই কিন্তু মনে হচ্ছে জানো তো বন্ধুরা। আর জানো তো, সকালবেলা না ঘুম থেকে উঠে মনে হয় যদি উঠান ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে আমার মনে হয় সকালের বাসি কাজের মধ্যে অর্ধেকটা কাজ আমার হয়ে গেছে। তো আর কি, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে রাতের যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলো মাজতে এনেছি। আর জানো তো, রাতের বেলা না কাল রুটি করেছি, সেই কারণে কিন্তু বাড়তি কিছু এক্সট্রা বাসন বেরিয়েছে। আর জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম ছাড়ার মধ্যে একটা যেন আলাদাই শান্তি থাকে। আমার মনে হয় সকালে ঘুম থেকে উঠে যত সকাল সকাল সংসারের সমস্ত কাজকর্ম পরিপাটিভাবে সেরে ফেলবো, ততই যেন বেলার দিকে একটু নিজেকে হালকা মনে হবে। আর আজকে বুধবার, সেই জন্য যেন কাল থেকে না হলো 2 দিন ধরে আমি ভেবে রেখেছি যে ঘর ঝাড়বো। মানে ঘরে ধরো একটু ঝুল হয়ে গেছে, তো ওই ঝুলগুলো একটু ঝাড়বো। আর সেগুলো ঝাড়তেই না প্রচুর সময় লেগে যায় জানো। ওই ঝুল ঝাড়ি, তারপর ধরো বিছানায় ঝুলগুলো পরে সেগুলোকে ঠিকঠাক করে ঝেড়ে আবার ধরো যেসব কাঁথা কম্বল এসব থাকে সেগুলোকে ঠিকঠাক করে পাতা, এরকম তো প্রত্যেক দিন লেগেই থাকে। তো সেই জন্য আরও আজ সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ। আর জানো তো, ওদিক দিয়ে না বাসন ধুতে ধুতে ডোডো না ঘর থেকেই ডাক দিল মামা বলে। ও এখন এখানে আসারই চেষ্টা করছে জানো, কিন্তু ওর বাবা তো যে আসতেই দিচ্ছে না, ওকে আটকে রেখে দিয়েছে। কারণ কি বলো তো, এই যে কালকে গ্রিলগুলো লাগানো হয়েছে, এখন যদি ওকে ছেড়ে দেওয়া হয়, ও না সমস্ত কিছু নিয়ে ঘাটাঘাটি করবে আর বদমাইশি করবে। সেই জন্য কিন্তু ওকে ঘরে রেখে দিয়েছে ওর বাবা আটকে। আর এদিক দিয়ে আমার সকালের বাসি কাজকর্ম শেষ হলো। তারপরেই ওই যে ঘরে ঝুল ঝাড়তে চলে গেলাম। তো ঝুল ঝাড়া হলো, ঝুল কাটি দিয়ে তারপরে কিন্তু ডোডোর পাপা ঘর থেকেই ডাকছে। মানে ও বাইরে ছিল, আমি ঘরে ছিলাম, ঘর থেকেই ডাকছে যে আসো বাইরে, একটু দরকার আছে। তো আমি আসা মাত্রই দেখছি ও বাবা 2টো পোনা মাছ কিনেছে। তো এই মাছগুলো বাছতে প্রচুর সময় লাগে জানো। সকালের দিকে মনে হয় যত কাজ হালকা হবে ততই যেন শান্তি। কিন্তু কি বলতো, প্রত্যেক দিন তো আর দাদাকে বলা যায় না যে একটু মাছটা কেটে দেন। উনি বলে যে ছোট ছোট মাছ হলে বাড়িতে কেটে নিও, কিন্তু বড় মাছ হলে আমি না হয় কেটে দেবো। আর জানো তো, এই যে কচু গাছের পাতাটা দেখছো না, অনেক দিন পর এই কচু গাছের পাতাগুলো আমার শ্বশুরমশাই সমস্ত কিছু কেটে একেবারে ফেলে দিয়ে এসছে। তারই মাঝে ওই মূল ডালে 1-2টো লেগেছিল, সেইখান থেকে উনি এই একটা গাছের ডাল কালকে কেটে এনে দিয়েছেন মিস্ত্রি দাদাদেরকে। কেন বলো তো, ওই যে আমাদের দরজা করলো না, তার মাঝে যে দেয়াল ফুটো করতে হয়, সেখানে উনি ঢোকাবেন বলে চেয়েছিলেন। তো ওখান থেকে দেখছি পাতাটা পড়েছিল। এখন যে ভীষণ রোদ্দুর নাই, আবার খুব ঠান্ডাও নাই, সেই কারণে পাতাটা যেন খুব একটা নষ্টও হয়নি। তো ওই পাতাটাই আজকে আমার কাজে লেগে গেল জানো। কোনো জিনিসই ফেলনা নয়, জিনিসটা যদি তার সমান মর্যাদা দেওয়া যায় তাহলে সব জিনিসই অতুলনীয়। তো ওই দিক দিয়ে
দেখলাম জলের বোতলে সেরকম জল নেই, এই কলের জল আমরা খাই না, কিন্তু কি বলতো ওই যে হাত ধোয়ার কাজে লাগে না, সেই জন্য কয়েক বোতল ভরে নিয়ে যাচ্ছি। ওই হাতে গুনে 4-5টা বোতল মতো জল ভরে ঘরে রেখে দিচ্ছি। ডোডো আছে, ওর মুখ টুক ধোয়াতে হয়, তারপর ডোডোর পাপা ওরা হাত টাত ধোয় খেতে বসার আগে, সেই কারণে কিন্তু একটা একটা করে বোতল দিয়ে দেবো। আর আমার কিন্তু অনেকটাই ভালো হবে, যেহেতু কালকে গ্রিল লাগানো হয়েছে, সেহেতু জানো তো ওই যে মোটরের তারটা থাকে না, ওটাকে খুলে রেখেছে। তো আমাদের বাড়ি ওয়ারিংয়ের পর কিন্তু ওই মোটরের তারটা নেওয়া হয়েছে, মানে মোটরটা লাগানো হয়েছে, সেই কারণে ওয়ারিং করা নাই, তার জন্যই কিন্তু তারটা কাল খুলে রাখতে হয়েছে। এবার গ্রিলটা যদি খোলা যায় তাহলে আবার তারটা ডোডোর পাপা বলেছে ঠিক করে দেবে। তাই দেখছি জল যদি খাওয়ার জল দিয়ে হাতটা ধোয়া হয় তাহলে জল শেষ হয়ে যাবে, তখন তো জলের ভীষণ আকার লাগবে, তাই আর কি কয়েক বোতল ভরে রেখে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমরা গ্রামের বউ বলেই এত কষ্ট করে সূর্য ওঠার আগে সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিতে হয় এইভাবেই, জানো। কারণ কি বলতো, যদি রোদ্দুর উঠে যায়, খোলা আকাশের নিচে রোদ্দুর মাথায় লাগলে কিরকম লাগবে বলতো, তখন সারাদিনই শরীরটা ঢিস ঢিস করে আর মাথা যন্ত্রণায় যেন উঠতেই পারি না। সেই কারণে সকালে সূর্য ওঠার আগে সংসারের কাজগুলো সেরে নিলে রোদ্দুরটাও কম লাগে আর মাথাটা একটু ধরাটাও কম লাগে। আর এদিকে আছে আমাদের কাঠের উনানে রান্না, সেই কারণেও কিন্তু একটু বেশি কষ্ট হয়। ধরো গ্যাসে রান্না করলে পরে রান্না বসিয়ে দিয়ে এমন ধরো ঝোল বসিয়ে দিয়ে একটু দূরে সরা যায়, কিন্তু কাঠে করলে সেরকমটা হয় না, হয়তো কয়েক সেকেন্ডের জন্য দূরে সরে যাওয়া যায়, তাহলে কিন্তু কাঠের উনানে আগুন ভীষণ জোরে ওঠে আর সমস্ত কিছুই পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল আজ রান্না বসাতে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই 11টা 15 থেকে 30-এর মধ্যে। তো ওইদিকে মাছ টাছ সব ভেজে নিলাম, তারপর এই দিক দিয়ে ছাঁকা তেলে একেবারে আলুটা ভেজে তুলে নিচ্ছি। আর আলুটা যেন ডিপ ফ্রাই করিনি, আলুর ওপরে যে কোটটা পড়ে গেছে, তারপরে কিন্তু আলুগুলোকে তুলে নিলাম। তো এই আলু তুলে যে রান্নাটা করি না, এটা খেতে কিন্তু সত্যি বলতে ভীষণ টেস্টি হচ্ছে, ওই আলু দিয়ে মশলা কষানোর থেকে। এভাবে করলে মনে হচ্ছে যেন ভীষণ টেস্ট লাগছে, কেন বলো তো, মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে সেই কারণে। তো আমরা যেন তো ঘরের মশলাই খাই, তো ওইদিকে আদা বাটা জিরে বাটা দিলাম, আর দিলাম তোমার হলুদ লবণ, আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর জানো তো, অনেকে দেখি জিরের গুঁড়ো খায়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটারও চল নাই, জিরে গোটা গোটা থাকে, সেগুলোই বেটে কিন্তু খাওয়াতে হয়। তো এইদিকে দেখেছো মশলা কষানোটা অনেকটাই হয়ে এসছে, মশলা একদিকে তেল একদিকে চলে গেছে। আর এরকমভাবে মশলা কষিয়ে যদি আলু দেওয়া যায় ভীষণ সুন্দর লাগে, জানো। তো ওইদিকে ওই যে হয়ে গেল আমার মশলা কষিয়ে আলু দিয়ে ঝোল। তো এই ঝোলগুলো দেখছি আলুটা ঠিকঠাক আছে কিনা, দেখেছো কড়াইয়ের সামনে নিতে আলুটা কত সুন্দরভাবে গলে গেল। আর এরকম আলু যদি ম্যাশ করে দেওয়া হয় না, তাহলে ঝোলটাও অনেকটা গ্রেভি গ্রেভি হয় আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো ওই দিক দিয়ে কিছু মাছ ছিল, সেই সমস্ত মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডোডোর জন্য তো লঙ্কার গুঁড়ি দেওয়ার আগে তুলে নিতে হবে, ও কিন্তু লঙ্কার গুঁড়ি দেওয়া জিনিস খায় না এবং আমরাও খাওয়াই না। আর আজকে এক তরকারি ভাত করছি, তো সেই কারণেই জানো তো একটু বেশি করে ঝোল টোল করে নিচ্ছি, যাতে রাতের বেলার আমাকে কোনো প্রবলেমে না পড়তে হয়। আর ওই দিক দিয়ে মাছের ঝোলটা হয়ে গেল। আর আজ ভাবছিলাম এক তরকারি ভাত কি করি, আর ভেবে পাচ্ছিলাম না। লাস্টে দেখলাম দুটো মাছের মাথা আছে, সেগুলোই যদি একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করি তাহলে খুব ভালো হবে। আর আমাদের বাড়িতে যেন এই মাছের মাথা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে সবাই ভীষণ পছন্দ করে। তো এখন রান্না আমার শেষ পর্যায়ে, এখন রান্না হয়ে গেছে। ভাতের মাড়টা গালতে দিয়ে গেছিলাম ডেচকির ওপর, তো এখন ভাতের মাড় গালা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু ঘরে নিয়ে নিচ্ছি। এরপর
এরপরে সংসারে আরও সমস্ত কাজকর্মগুলো সারবো। আর ওই দিক দিয়ে জানো তো কিছুটা জামা কাপড় সার্ফের জলে দিয়েছি, তার সাথে দুটো চিরুনিও ভিজিয়ে দিয়েছি। যেন চিরুনিগুলো বেশ কদিন ধরে নোংরা হয়েছে, আর আমি যেদিন শ্যাম্পু করি না সেদিন যেন চিরুনিগুলো যদি দেখি নোংরা হয়ে গেছে সেদিন কিন্তু কাচাকুচির সঙ্গে চিরুনিগুলো ভিজিয়ে দিই, আর ব্রাশে করে ঘষে দিলে চিরুনিগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই বুদ্ধিটা আমি আগে জানতাম না, জানো আগে ভাবতাম চিরুনি পরিষ্কার করা কত কঠিন কাজ, কত টাইম লাগে, কষ্ট হয়, কিন্তু এখন এভাবে করাতে দেখি না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না। আর এদিক দিয়ে জানো তো আমার রান্না বান্না শেষ, আর উনানের সামনের মুখটা না ভেঙে যাচ্ছে, সেই জন্য উনানের সামনের মুখটা একটু কাদা মাটি দিয়ে দিলাম, তারপরে এদিক দিয়ে উনানটা একটু ভালো করে লেপে নিচ্ছি। আর পাশের বাড়ি থেকে আজকে না একটুখানি গোবর নিয়ে এসেছি জানো, যাতে করে উনানটা সুন্দর লাগে লেপার পর। এই লেপতে লেপতে তো একটা কেমন কালার আসে, কিন্তু শুকিয়ে যাওয়ার পর গোবর আর মাটি দিয়ে একসঙ্গে লেপলে পরে কি সুন্দর একটা কালার আসে, যেন মনে হয় ওই যে পাকা আমের যে কালারটা হয় না, হলুদ হলুদ ডিপ হলুদ, সেই কালারটাই কিন্তু চলে আসে। তো ওইদিকে কাজকর্ম শেষ হলো, চান টান করে একটু শুয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া শেষ। এখন দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। তো এইদিকে ডোডোর পাপা কিছু খাবার নিয়ে এসে সন্ধ্যাবেলায় চিড়ে ভাজা আর এটা হলো ওই বেসনের ভুজিয়া, এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। তো এগুলো একটু খাচ্ছিলাম, ডোডোর পাপা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছিল, তো এইদিকেই রাখা ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। ডোডো এখন অনেক পড়াশোনা করেছে, তো এখন বইগুলোর অবস্থা তোমাদেরকে দেখাবে। দেখাও বাবা, বই দেখাও, বই দেখাও, বই। এত পড়েছ, বইগুলোর এই অবস্থা হয়ে গেছে বাবা, এত পড়া করেছো বই এরকম হয়ে গেছে। ও একবার হাই বলে দাও বন্ধুদের, বলো হাই, বলো ভালো আছো, হ্যাঁ হাই বলো, বলো ভালো আছো, হ্যাঁ সবাই ভালো আছে। তো বলো গুড নাইট। তো বন্ধুরা এই দেখো ডোডোর বইয়ের অবস্থা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। ওইদিকে ডোডোকে পড়ানো হয়ে গেল, এই দিক দিয়ে চলে এসেছি রাতে রুটি করব। আর রাতে জানো তো একটা নতুন ডিউটি চলে আসলো, তো আর কি করব, রাতে রুটি তো বানাতেই হবে। তো সেই কারণে আটাটা যতটা পারছিলাম গায়ের জোর দিয়ে মাখার চেষ্টা করছিলাম। আর জানো ছোটোবেলায় না মাকে যদি বলতাম আটা মাখবো, মা বলতো হ্যাঁ মাখ, যার ওপর রাগ আছে তার কথাগুলো মনে করে করে আটাটা মাখ, তাহলে দেখবি তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা সুন্দর হবে। তখন দেখে একটু হাসি পেত কথাগুলো শুনে, কিন্তু এখন মনে হয় সত্যি কথা বলতে সেটাই, যদি কারোর ওপর কারোর রাগ থেকে থাকে সেই রাগের কথাগুলো ভেবে ভেবে আটাটা মাখলে বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার না এভাবে আটা মাখতে ভীষণ ভাল লাগে জানো। তো ওইদিকে আটা মাখা শেষ, রুটি বসিয়ে দিয়েছি। আর আজকের রুটিগুলো কালকের তুলনায় একটু পদে এসছে, কালকে পুরো ভেতর অবধিও কাঁচা কাঁচা ছিল, কিন্তু আজকে দেখছি না সেরকমটা কিন্তু হয়নি, বেশ সুন্দরভাবে রুটিগুলো হয়েছে। আর জানো একটা রুটি লাস্টে ভীষণ সুন্দরভাবে ফুলেছিল জানো তো বন্ধুরা। আর জানো তো এই রুটি করাটাই বেশি কষ্টের কাজ, এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েও একটু হলেও ঘোরাফেরা যায়, কিন্তু এই রুটি করতে বসে 1 সেকেন্ডের জন্য তুমি রুটির সামনে থেকে যেতে পারবে না। তো দেখেছো রুটি করছি আর ডোডো ওই দিক দিয়ে ঠাম্মা দাদুর সঙ্গে বসে বসে টিভি দেখছে, সেই ফাঁকে আমি ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর তাওয়ার মধ্যে দেখছি কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে যাচ্ছে জানো তো বন্ধুরা। আর আজকে রুটিগুলো খেতেও নাকি খুবই সুন্দর হয়েছিল, সত্যি বলতে এভাবে প্রশংসা পেতে পেতে ভীষণ ভাল লাগে। তো ওই দিক দিয়ে রুটিটা একটু ফুলিয়ে নিচ্ছিলাম। আর জানো এই যে হ্যান্ড ধরে এই যে কি বলে জাল নাকি, সেটা কিন্তু খুব একটা ভালো নয়, একটা নতুন কিনতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি আমার ভিডিওটি আপনাদের আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমার নিত্যদিনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।